হ্যালো সবাইকে, সবাই দ্রুত জয়েন করে ফেলুন। লাইভটা শেয়ার করে দিন। দ্রুত জয়েন করুন এবং কমেন্ট করুন আমার ভয়েসটা ক্লিয়ার কিনা, এবং আমার নেট ক্লিয়ার কিনা। একটু কমেন্ট করুন আমাকে দেখা যাচ্ছে কিনা ঠিক মতো এবং শোনা যাচ্ছে কিনা। দ্রুত জয়েন করে ফেলুন। ক্লিয়ার, ওকে, থ্যাংক ইউ। আমি আজকে একটা স্কিন কেয়ার লাইভ নিয়ে এসেছি। অনেক আপুদের এবং ভাইয়াদের কিন্তু একটা দোটানা থাকে যে কিভাবে স্কিন কেয়ার করব, কিভাবে হচ্ছে কোন প্রোডাক্টগুলো ফলো করব, এগুলো নিয়ে কিন্তু সবারই একটা দোটানা থাকে। আবার অনেকে ভুলভাবেও স্কিন কেয়ার করে। তো তার জন্য আমি একটা ছোট্ট কিছু টিপস নিয়ে এই লাইভটা আজকে করছি। আপনারা দ্রুত জয়েন করুন এবং হচ্ছে লাইভটা শেয়ার করে দিন। আপনারা লাইভটা দ্রুত শেয়ার করে দিন। কোথায় সবাই, তাড়াতাড়ি জয়েন করেন। আজকে একটা স্পেশাল লাইভ নিয়ে এসেছি, স্কিন কেয়ার রিলেটেড একটি লাইভ। আপনারা দ্রুত যে যেখানে আছেন তাড়াতাড়ি জয়েন করে ফেলুন। ক্লিয়ার নাও, ওকে, থ্যাংক ইউ। ওকে, দেন শুরু করি। দিস ইজ স্বাগতা ফ্রম লা মাধুরী। আপনারা সবাই কেমন আছেন? আমিও ভালো আছি। আপনারা সবাই জয়েন করলে আমি আমার বক্তব্য শুরু করতে পারি, ঠিক আছে? সবাই দ্রুত জয়েন করে ফেলুন। আমি প্রথমেই বললাম যে অনেকের স্কিন কেয়ার নিয়ে অনেক দোটানা রয়েছে, অনেকে কনফিউজড কিভাবে স্কিন কেয়ার করতে হবে, বা তাদের নিজস্ব যে স্কিন সেটাই অনেকে বুঝতে পারে না আমার স্কিনটা কি ধরনের, সো আমি কিভাবে স্কিন কেয়ার করব, ঠিক আছে? তো এই কারণে হচ্ছে আমি ভাবলাম যে আজকে একটা ছোট্ট লাইভ করা যাক, যেখানে হচ্ছে আমরা স্কিন কেয়ার নিয়ে কিছু বলতে পারি, ঠিক আছে? তো শুরু করা যাক। যেটা আমি প্রথমে বলবো, দৈনন্দিন স্কিন কেয়ার যে শুধুমাত্র সৌন্দর্যের জন্য করা হয় তা কিন্তু নয়, ঠিক আছে? আমরা কিন্তু স্কিনকে সুন্দর ও সতেজ রাখার জন্য স্কিন কেয়ারটা অনেক দরকারি আমাদের জন্য। তো আমরা যদি প্রপারভাবে স্কিন কেয়ার করি তাহলে আমাদের ত্বকে যে দাগ, ছোপ, বলিরেখা, বয়সের ছাপ এগুলো কিন্তু প্রতিরোধ করা সম্ভব হবে। তো আমরা কিভাবে স্কিন কেয়ার করব এ বিষয়ে আমরা আলোচনা শুরু করব। ঠিক আছে, তো আমরা স্কিন কেয়ার কেন করব?
আমরা কিন্তু ডাক্তারের কাছে যাই আমাদের শরীরের যত্নের জন্য, ঠিক আছে? আমরা বিভিন্ন প্রেসক্রিপশন ফলো করি, আমরা মেডিসিন নেই আমাদের শরীরকে ভালো রাখার জন্য। আপনারা কি ভেবেছেন যে আমরা স্কিনকে ভালো রাখবো? এটা কিন্তু খুব কম মানুষই ভাবে এবং কম মানুষই স্কিন নিয়ে খুবই সচেতন হয়। ডাক্তারের কাছে যাচ্ছে, ওষুধ খাচ্ছে, মেডিসিন নিচ্ছে, প্রেসক্রিপশন নিচ্ছে, সমান সব কাজে সবই করছে, কিন্তু স্কিনের জন্য কিছুই কিন্তু করছে না। স্কিনের জন্য কিছু করতে গেলেই তখন মনে হয় বাবা এটা কিনবো, ওটা কিনবো, এটা এইভাবে ইউজ করতে হয়, এটা তো পারি না, অনেক কিছু বলতে থাকে। তো একটা যদি সুন্দর স্বাস্থ্য চান, একটা কিন্তু সুন্দর ত্বকও কিন্তু দরকার, ঠিক আছে? আপনার যে শুধুমাত্র সুন্দর ত্বক হলে সৌন্দর্য বৃদ্ধি পাবে সেটা কিন্তু না, আপনার কিন্তু আত্মবিশ্বাসটাও বাড়বে। আমার ত্বক নিয়ে যদি আমি স্যাটিসফাইড থাকি তাহলে কিন্তু আমার আত্মবিশ্বাসটাও বাড়বে। আমাকে যদি এখন কেউ বলে যে এ মা তোমার এই মুখে এত দাগ, তোমার মুখে এত ব্রণের দাগ, তাহলে কি আপনার লো ফিল হবে না? অবশ্যই হবে, আপনার অবশ্যই লো ফিল হবে। তো এই কারণে আমাদের সবাইকেই জানতে হবে মিনিমাম একটা খুবই সহজ পদ্ধতিতে কিভাবে স্কিন কেয়ার করা যায়। আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? হ্যাঁ আমি ভালো আছি, আপনি কেমন আছেন? আচ্ছা চলুন শুনে নেওয়া যাক যে স্কিন কেয়ার রুটিনটা কি, আমরা কিভাবে দৈনন্দিন স্কিন কেয়ার করব। রোজকার যে স্কিন কেয়ার সেটা আমরা মাত্র 5টা পদ্ধতিতে আমরা করে ফেলতে পারি। যেটা হচ্ছে ফার্স্টে আমাদের যেটা সকালে মাথায় রাখতে হবে, আমরা ঘুম থেকে ওঠার পর আমাদের যে নিজস্ব কাজ, যেমন ঘুম থেকে উঠে ব্রাশ করা বা এই যে একটা রেগুলার রুটিন, সেখানেও একটা জিনিস অ্যাড করতে হবে, সেটা হচ্ছে ফেস ওয়াশ। প্রথম হচ্ছে ফেস ওয়াশ, 1 নম্বরে ফেস ওয়াশ। স্কিন কেয়ার রুটিনের ক্ষেত্রে ফেস ওয়াশটা হচ্ছে আমাদের মুখকে পরিষ্কার করে, মুখের যে তেলে ভাব, এই জিনিসটা কিন্তু মানে মুখের একটা তেলে ভাব বলতে যে আপনার স্কিনকে রুক্ষ করে দিবে তা না, স্কিনকে রুক্ষ করে দিবে এরকম না জিনিসটা। আপনাদের স্কিন অনুযায়ী কিন্তু ফেস ওয়াশ পাওয়া যায়, আপনাদের নিজস্ব স্কিন অনুযায়ী আপনার ফেস ওয়াশ ইউজ করতে পারবেন। এই কারণে প্রথমেই স্কিনটাকে পরিষ্কার করে নিতে হবে ফেস ওয়াশ দিয়ে। আপনার ঘুমালে কিন্তু অনেক ধরনের তৈলাক্ত ভাব বা একটা নোংরা ভাব ঘুম থেকে ওঠার পরে চিকচিক করে মুখ, এই কারণে কিন্তু আমাদের ফেস ওয়াশটা ইউজ করতে হবে ফার্স্ট স্টেপ হচ্ছে ফেস ওয়াশ। ফেস ওয়াশ দিয়ে মুখটা আগে ক্লিন করে নেবেন। ফেস ওয়াশ হচ্ছে আমাদের মুখকে পরিষ্কার করে, মুখের তৈলাক্ত ভাব দূর করে এবং মুখকে একটা ফ্রেশ লুক দেয়, ঠিক আছে? তো দেন এবার হচ্ছে আমরা ফেস ওয়াশ তো ইউজ করলাম, এবার আমরা কি ইউজ করব? আপনারা বলুন তো কে কে জানেন যে ফেস ওয়াশের পরে আমাদের সেকেন্ড স্টেপ কি? স্কিন কেয়ারের জন্য আমাদের সেকেন্ড স্টেপটা কি ফলো করব, এটা আপনারাই বলেন। সবাই কোথায় গেলেন? আচ্ছা আমি বলছি, সেটা হচ্ছে আমরা ফার্স্টে তো ফেস ওয়াশ ইউজ করলাম, এবার কিন্তু আমরা টোনার দিয়ে মুখটাকে ক্লিনজার, আচ্ছা ক্লিনজার আর ফেস ওয়াশের মধ্যে কিন্তু তফাৎ নেই, হ্যাঁ আপনারা কিন্তু এটাই, আমি যখন নিজেও অনেক তেমন কিছু জানতাম না, যখন মানে সেটা অনেক আগের কথা, আমি তখন এই স্কিন কেয়ার বিষয়ে কিছুই জানতাম না, তখন দেখা যেত যে এত কিছু ইউজও করতাম না। যখন আমি সচেতন হলাম আমার স্কিনের বিষয়ে, তখন আমি কিন্তু বুঝতে পারলাম। তো ক্লিনজার আর ফেস ওয়াশের মধ্যে কিন্তু তফাৎ নেই। ফেস ওয়াশ কি করে, ক্লিনজার কি করে, সেটা কিন্তু একই কাজ করে, এরা একই কাজ করে, এরা দুজনেই মুখটাকে ক্লিন করে, মুখটাকে ফ্রেশ করে। এই ক্লিনজার বা ফেস ওয়াশ ইউজ করার পরে আমরা কি করব, আমরা হচ্ছে একটা টোনার ইউজ করব, একটা লিকুইড পদার্থ, এটা হচ্ছে টোনার, একটা লিকুইড ইয়েতে আসে, যে আপনারা ইচ্ছা করলে রোজ ওয়াটারও ইউজ করতে পারেন, তবে রোজ ওয়াটারের থেকে আমি বলবো যে টোনারটা ইউজ করতে। আপনারা বিভিন্ন ভালো ভালো ব্র্যান্ডের টোনার পাওয়া যায়,
আপনারা অবশ্যই স্কিন টাইপ অনুযায়ী টোনার নেবেন। টোনারটা যদি আপনি ফেসে দেন তাহলে কিন্তু আপনাদের অনেক ধরনের উপকার হবে। যেমন টোনার কি করে, টোনার হচ্ছে আমাদের যে ত্বকের সেই ত্বকের পিএইচ লেভেলটা ব্যালেন্স করে। টোনার আমাদের ত্বকের পিএইচ লেভেল ব্যালেন্স করে। এখন কথা হচ্ছে পিএইচ লেভেলটা কি, পিএইচ ব্যালেন্সটা কি? পিএইচ হচ্ছে আমাদের ত্বকের অম্লক্ষারক একটা পদার্থ মানে তৈরি হয়, তো এই তার একটা ব্যালেন্স রাখে। এটা হচ্ছে ত্বকের ফেসের ত্বকে একটা 7 পর্যন্ত একটা ব্যালেন্স থাকে। তো এই ব্যালেন্সটাকে একটা স্বাভাবিক মাত্রায় নিয়ে আসে। টোনার আমাদের ত্বকের যে পিএইচ ব্যালেন্সটা সেটা কিন্তু একটা স্বাভাবিক মাত্রায় রাখে। যেমন 4.5 থেকে 6-এর মধ্যে যে স্বাভাবিক মাত্রাটা থাকে এটা কিন্তু টোনার ব্যালেন্স করতে পারে। আপনার ত্বকে যদি আপনার সব কিছু ব্যালেন্সের মধ্যে থাকে তাহলে আপনার ত্বক কেন ভালো থাকবে না, তাই না? আপনার ত্বক অবশ্যই ভালো থাকতে হবে, এই জন্য টোনারটা কিন্তু কাজ করে। টোনারটা পিএইচ লেভেল ব্যালেন্স করে, প্লাস হচ্ছে ত্বকের হচ্ছে পোর মিনিমাইজ করে। পোর মিনিমাইজ বলতে যে পোর যে থাকে এগুলো কিন্তু অনেকটা কমিয়ে আনে। আপু আপনাদের সব ধরনের এই প্রোডাক্ট আছে? ভাইয়া আপনার হচ্ছে হ্যাঁ, স্কিন কেয়ার প্রোডাক্ট তো অবশ্যই আছে। আমরা তো স্কিন কেয়ার প্রোডাক্ট নিয়েই কাজ করি। আর স্কিন কেয়ার প্রোডাক্ট, আপনার স্কিন টাইপটা বলবেন, আপনার কি টাইপের স্কিন, আপনি কি ধরনের প্রোডাক্ট চাচ্ছেন, এগুলো সব আপনি পেজে মেসেজ দিলেই কিন্তু আপনাকে রিপ্লাই করা হবে, ঠিক আছে? আপনি কি ধরনের প্রোডাক্ট চাচ্ছেন, কোনটা চাচ্ছেন, বা সবগুলি স্কিন কেয়ার প্রত্যেকটা প্রোডাক্টই চাচ্ছেন কিনা, এইটা আপনি পেজে নক করবেন, আপনাকে পেজে রিপ্লাই করা হবে, ঠিক আছে? আচ্ছা, যেটা বলছিলাম, টোনার আমাদের পিএইচ ব্যালেন্স, পিএইচ যে ব্যালেন্সটা ত্বকে সেটা একদম স্বাভাবিক রাখে। আর হচ্ছে ত্বককে কিন্তু হাইড্রেট রাখে, ত্বককে টাইট রাখে, মানে ত্বক ঝুলে পড়তে দেয় না, ত্বককে হচ্ছে টাইট রাখে, ঠিক আছে? আচ্ছা, এবার ফেস ওয়াশের পর আমরা টোনার ইউজ করলাম। এবার টোনারের পরে আমরা কি ইউজ করব? টোনারের পরে কিন্তু আমরা সিরাম ইউজ করতে পারি। সিরাম হচ্ছে এমন একটা উপাদান যাদের হচ্ছে ফেসে অনেক দাগ থাকে, যারা চায় যে আমার মুখে দাগ রিমুভ করতে চাই, আমার অনেক বলি রেখা পড়ে গেছে, তাদের জন্য কিন্তু সিরামটা ভালো হবে। সিরামটা যদি সবাই মাইল্ড একটা সিরাম যদি সবাই ইউজ করতে পারেন তো সবার জন্যই ভালো। আর এটা কিন্তু অপশনাল, সিরাম যদি আপনি ইউজ নাও করতে চান তাতেও কোনো অসুবিধা নেই। সিরাম যদি ইউজ নাও করতে চান তাতে কোনো অসুবিধা নেই, তবে সিরাম ইউজ করলে আরও ভালো, ঠিক আছে? তো টোনারের পরে যদি আপনি সিরাম ইউজ করেন তাহলে কিন্তু এটা আরও ইফেক্টিভ একটা ভাব দিবে আপনার স্কিনে, ঠিক আছে? সবাই কোথায়? তাড়াতাড়ি জয়েন করেন, আবার কোথায় চলে গেলেন? আচ্ছা, তাহলে এবার হচ্ছে সিরাম হলো, এরপরে আমরা কি ইউজ করতে পারি? স্কিন কেয়ার রুটিনে আমরা কি কি ফলো করতে পারি, এটা কিন্তু আমি সকালের রুটিনটা বলছি। ফার্স্টে হচ্ছে ফেস ওয়াশ, দেন হচ্ছে টোনার, দেন হচ্ছে সিরামটা অপশনাল, দেন হচ্ছে ময়েশ্চারাইজার। এটা খুব 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 খুবই ইম্পর্টেন্ট একটা স্টেপ। ময়েশ্চারাইজার আমাদের কিন্তু প্রত্যেকটা
স্কিনের জন্য জরুরি, ঠিক আছে? প্রত্যেকটা স্কিনের জন্য, আমাদের স্কিন অয়েলি হোক বা ড্রাই হোক, আমাদের স্কিন কম্বিনেশন হোক, নর্মাল হোক, সব স্কিনের জন্য অবশ্যই ময়শ্চারাইজার ইউজ করতে হবে। আর এটা কিন্তু রেগুলার, এটা যতবার বলতে আপনারা দিনে 2 বার ফেস ওয়াশ করবেন, 2 বারই টোনার অ্যাপ্লাই করবেন, দেন 2 বারই আপনাকে ময়শ্চারাইজার ইউজ করতে হবে, 2 বারই ময়শ্চারাইজার ইউজ করতে হবে। ময়শ্চারাইজার কিন্তু আমাদের ফেসের অনেকগুলো উপকার করে। হাই, হ্যালো, কেমন আছো বান্ধবী? আপনি অনেক দক্ষ আপু। আচ্ছা, থ্যাংক ইউ ভাইয়া। আচ্ছা আচ্ছা, এবার ময়শ্চারাইজার আমাদের ফেসে কি কি করে? ত্বককে হাইড্রেট করে। ত্বককে হাইড্রেট করে বলতে ত্বকের যে রুক্ষ ভাব সেটা আনতে দেয় না। ত্বককে যে তার মানে যে ত্বককে অয়েলি করে ফেলে তা না, প্রত্যেকটা স্কিনের জন্যই ময়শ্চারাইজার আছে। ভিটামিন সি সিরাম দিয়ে কি সকালে বাইরে যাওয়া যাবে? হ্যাঁ যাবে, ভিটামিন সি সিরাম দিয়ে সকালে বাইরে যাওয়া যাবে, তবে শুধু যে সিরাম দিয়ে বাইরে যাওয়া যাবে তা না, সে অবশ্যই সানস্ক্রিন ইউজ করতে হবে। আর ভিটামিন সি যে তোর স্বাগতা কুণ্ডু, হ্যাঁ, তোর ত্বকের জন্য বেস্ট কিনা, মানে সুইটেবল কিনা, সেটাও কিন্তু জানতে হবে। ভিটামিন সি সবার ত্বকে না, কারো ত্বকে ভিটামিন ই, কারো ত্বকে ভিটামিন সি ইউজ করা প্রয়োজন। আর এই বিষয়ে যদি বিস্তারিত জানতে হয় অবশ্যই পেজে নক করে জানতে পারো যে আমার ত্বকের জন্য ভিটামিন ই, ভিটামিন সি কোনটা সুইটেবল। যদি এমন হয় যে না তোমার ত্বকে ভিটামিন সি সিরামটা সুইটেবল, তো সিরাম ইউজ করার পর ময়শ্চারাইজার ইউজ করতে হবে, দেন সানস্ক্রিন অবশ্যই ইউজ করে বাইরে যেতে পারবে সকালে। আচ্ছা, ময়শ্চারাইজার আমরা অ্যাপ্লাই করব, ফেস ওয়াশ হলো, টোনার হলো, সিরাম হলো। এবার ময়শ্চারাইজার স্কিন কেয়ার রুটিনের কয় নাম্বার ধাপ? 4 নাম্বার ধাপ, ঠিক আছে? 4 নাম্বার ধাপে আছি ময়শ্চারাইজার। ময়শ্চারাইজার আমাদের ত্বককে হাইড্রেট করে, সেটা সবাই জানে, আর ত্বকে কিন্তু মসৃণ করে। তো ঠিক আছে, এবার আমরা সকালে রুটিনে আরেকটা জিনিস যেটা খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে সানস্ক্রিন। আমি যে স্টেপগুলো বললাম এগুলো খুবই বেসিক স্টেপ, এটা প্রত্যেকের জন্য দরকারি, যে কোনো স্কিনের জন্য দরকারি। সবাইকে কিন্তু এই রুটিনটা ফলো করা মাস্ট। একটা হেলদি স্কিনের জন্য এই রুটিনটা ফলো করা খুবই দরকার। তো লাস্টে যে স্টেপটা আছে, যেটা হচ্ছে স্কিন কেয়ারের লাস্ট সকালের রুটিনের, সেটা হচ্ছে সানস্ক্রিন। সানস্ক্রিন আমাদের কি করে? ফেসে ইউভি রশ্মি থেকে আমাদের ত্বককে রক্ষা করে। আমাদের ত্বকে যে দাগ ছোপ, বয়সের বার্ধক্য যে ছাপ, এগুলো রিমুভ করতে অনেকটাই কাজ করে। সানস্ক্রিন অনেকেই ইউজ করি না, আমরা অনেকেই ইউজ করি না, মানে দেখা যায় ফেস ওয়াশটা এখন ঘরে ঘরে, কিন্তু সানস্ক্রিনটা দেখা যায় অর্ধেকেরই ঘরে নাই। কিন্তু আমাদের যে বাংলাদেশের ওয়েদার, সেক্ষেত্রে কিন্তু সানস্ক্রিনটা আমাদের সবার বাড়িতে থাকা উচিত, কারণ বাংলাদেশে ম্যাক্সিমাম টাইমই আমাদের গরম ভাব থাকে। ইভেন শুধু গরম না, শীতকালেও কিন্তু দিনের বেলা আমাদের সানস্ক্রিন ইউজ করা উচিত, কারণ ইউভি রশ্মিটা কিন্তু একই থাকে, ঠিক আছে? একই থাকে, কিন্তু আমরা শীতের জন্য হয়তো ফিল করতে পারি না। তো আমরা হচ্ছে লাস্টে যেটা স্কিন কেয়ার রুটিনের সকালের রুটিন, সেটা হচ্ছে সানস্ক্রিন মাস্ট অ্যাপ্লাই করতে হবে। আর এটা হচ্ছে মনে করেন যে আপনাদের যে অনেকের বার্ধক্যের ছাপ পড়ে যায়, তো আপনারা ভাবেন যে হায় হায় আমার এখানে এত দাগ, আমার এখানে এত রিঙ্কলস, এটা কিভাবে? আসলে আমরা সানস্ক্রিন ইউজ করি না, এই জন্য কিছুটা বয়স, এখন কম বয়সের অনেকেরও মুখে দেখা যায় মেস্তা হয়ে যাচ্ছে। এটা এটা আপনারা যে অবহেলা করছেন সানস্ক্রিনের, সেইটার কারণে হচ্ছে, ঠিক আছে? এটা কিন্তু আপনারা অনেকেই জানতেন না। আচ্ছা, এই আমি বললাম স্কিন কেয়ার রুটিনের এই 5টা ধাপ। এই 5টা ধাপ হচ্ছে সকালে স্কিন কেয়ার রুটিনের। ফার্স্টে হচ্ছে ফেস ওয়াশ,
তারপর হচ্ছে টোনার, তারপরে হচ্ছে সিরাম, তারপরে হচ্ছে ময়শ্চারাইজার, আর লাস্টে হচ্ছে সানস্ক্রিন। ঠিক আছে, এই 5টা স্টেপ আমরা যদি রোজ ফলো করি, রোজ রুটিনে আমরা সকালবেলা ঘুম থেকে ওঠার পরে আমাদের যে রুটিনটা থাকে তার মধ্যে যদি এই রুটিনটাও ইনক্লুড করি, তাহলে আমাদের স্কিন কিন্তু ভালো থাকবে। ঠিক আছে, এবার হচ্ছে আমরা যখন রাতে ঘুমাতে যাব তার আগেও কিন্তু আমাদের এই রুটিনটাই ফলো করতে হবে। এই রুটিনটা আপনারা দিনে 2বার যদি একদম প্রপারলি ফলো করেন, কোনো আলসেমি ছাড়া, আর আপনি যদি অথেন্টিক প্রোডাক্ট ইউজ করেন, এটাও আপনাদের একটা অনেকের ব্লান্ডার হয়ে যায় যে আপনারা হচ্ছে অথেন্টিক প্রোডাক্টটা পান না। আপনারা অথেন্টিক প্রোডাক্ট না ইউজ করে দেখা যায় আপনারা কম দামে অনেক সময় বলে যে এটা এত মূল্য ছাড়, এটার সাথে ওটা ফ্রি, এরকম প্রোডাক্ট কিনে আপনারা ইউজ করেন, দেখা যায় রুটিন মেনটেন করেন, তারপরেও আপনাদের ফেসে কোনো রকমই কাজ দেয় না। তো তার জন্য আমি বলবো যে আপনারা কিন্তু অথেন্টিক প্রোডাক্ট ইউজ করবেন। আপনারা হচ্ছে যে প্রোডাক্টগুলো আসলেই কার্যকরী এরকম প্রোডাক্টগুলো ইউজ করে আপনাদের স্কিন কেয়ার রুটিনটা মেনটেন করবেন। ঠিক আছে, এবার রাতে হচ্ছে সেমভাবেই ফেস ওয়াশ ইউজ করবেন, তারপরে হচ্ছে টোনার ইউজ করবেন। আপনারা অপশনাল চাইলে হচ্ছে সিরামও ইউজ করতে পারেন যদি আপনাদের মুখে দাগ ছোপ থাকে, বা আপনারা যদি আপনাদের উজ্জ্বলতা বৃদ্ধি করতে চান মুখে, তাহলে বলবো যে সিরাম ইউজ করতে। দেন আপনারা হচ্ছে ময়শ্চারাইজার ইউজ করতে পারেন। ময়শ্চারাইজার ইউজ করবেন, এটা মাস্ট। হ্যাঁ, ময়শ্চারাইজার ইউজ করতেই হবে। আর হচ্ছে লাস্টে যে সানস্ক্রিন, সেটা রাতের বেলা দিতে হবে না, রাতের বেলা সানস্ক্রিন দিতে হবে না। ঠিক আছে, এই হলো আপনার একটা বেসিক দৈনন্দিন স্কিন কেয়ার রুটিন। ঠিক আছে, আর এছাড়া আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে আপনারা পেজে নক করতে পারেন। আমার কাছে এরকম অনেকেই কোশ্চেন আসে এবং আমার ফ্যামিলির অনেকেই আমাকে জিজ্ঞেস করে, যদি অনেকেই বুঝতে পারে না জিনিসটা। ফার্স্টে আমিও বুঝতে পারতাম না আমার স্কিন টাইপ কি, আমি কি ধরনের প্রোডাক্ট কিনবো যদি আমি আমার স্কিন টাইপই না জানতে পারি। আপনারা কি আপনাদের স্কিন টাইপ জানেন যে আমার স্কিন টাইপ কি, তার স্কিন টাইপ কি? আপনাদের কিন্তু স্কিন টাইপও জানতে হবে। আপনি যে একটা প্রোডাক্ট কিনছেন, এই প্রোডাক্টের মধ্যে যে উপাদানগুলো আছে সেগুলো কি আপনার স্কিনের জন্য আদৌ সুইটেবল, এটা কিন্তু আপনাকে স্কিন টাইপ না জানলে হবে না, আপনাদের নিজস্ব স্কিন টাইপ জানতে হবে। এটা আপনি নিজেরাই যাচাই করতে পারেন যে আপনার স্কিন টাইপ কি। ফার্স্টে আপনি কি করবেন, একটা সহজ বুদ্ধি হচ্ছে, আপনারা ফার্স্টে আপনারা যে ফেস ওয়াশ ইউজ করেন সেই ফেস ওয়াশ দিয়ে আপনাদের মুখটাকে ডিপ ক্লিন করে নেবেন। ঠিক আছে, আপনাদের মুখটাকে ভালো মতো ক্লিন করে নেবেন। এরপরে 30 থেকে 40 মিনিট পর্যন্ত আপনারা ওয়েট করবেন। ওয়েট করে অবজার্ভ করবেন আপনাদের স্কিনে কীরকম ফিল হচ্ছে। আপনাদের স্কিনে যেমন ফিল হবে আপনারা কিন্তু সহজে বুঝতে পারবেন আপনাদের স্কিনটা কি টাইপ। ঠিক আছে, তো আপনারা ফেস ওয়াশ দিয়ে মুখ ধোয়ার পরে 30-40 মিনিট পর ওয়েট করেন। মুখে কিছু লাগাবেন না, নাথিং, কিছুই লাগাবেন না মুখে। ফেস ওয়াশ দিয়ে ক্লিন করার পর কিছু লাগাতে পারবেন না। 30-40 মিনিট ওয়েট করবেন আপনার স্কিন টাইপ বোঝার জন্য। 30-40 মিনিট পর গিয়ে আপনার ফেসে এই টি জোনে, মানে কপাল, নাক, থুতনি, এই টি জোন যদি অনেক অয়েলি হয়ে যায়, অনেক যদি একটা গ্লেজ করে, অনেক অয়েলি হয়, এগুলো অনেক বেশি অয়েলি হয়ে যায়, তাহলে আপনাকে বুঝতে হবে আপনার ফেসটা অয়েলি, আপনার স্কিনটা অয়েলি। আচ্ছা, আপনার স্কিনটা হচ্ছে অয়েলি স্কিন। ঠিক আছে, আরেকটা জিনিস বুঝতে পারবেন যে আপনার স্কিনে ব্রণ হবে। অয়েলি স্কিনে কি হয়, হঠাৎ ব্রণ হয়, পিম্পল হয়, আরেকটা হয় ওপেন পোরস। এই প্রবলেমটা অয়েলি স্কিনে থাকবে, ওপেন পোরস, বড় ওপেন পোরস থাকবে।
এবং আপনার ব্ল্যাক হেডস থাকবে, যে নাকের এই সাইড এই পুরো এগুলোতে ব্ল্যাক হেডস থাকে। ব্ল্যাক হেডস মানে আপনারা ভালো করে আয়নায় দেখতে পারবে যে এগুলো কালো 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 এরকম থাকে, ঠিক আছে। এই প্রবলেমগুলো কিন্তু অয়েল স্কিনে হয়। আপনারা হচ্ছে ফেস ওয়াশ দেওয়ার পরে যেটা বললাম ওভাবে কিন্তু নিজেরা টেস্ট করতে পারেন। তাছাড়াও আপনারা নিজেরাই অবজার্ভ করতে পারবেন যে আমার এই এই চিহ্নগুলো আছে কিনা, যেমন হঠাৎ ব্রণ ওঠা, পিম্পল হওয়া, ব্ল্যাক হেডস হওয়া, ওপেন পোরস থাকা, এগুলো হচ্ছে অয়েলি স্কিনের লক্ষণ। আচ্ছা, এই ব্যতীত অয়েলি স্কিন ছাড়াও কিন্তু আমাদের আরো 4 রকমের স্কিন আছে, স্কিন টাইপ। টোটাল 5 ধরনের স্কিন টাইপ আছে। একটা হচ্ছে অয়েলি স্কিন, ড্রাই স্কিন, কম্বিনেশন স্কিন, নর্মাল স্কিন এবং সেনসিটিভ স্কিন। এই 5 ধরনের স্কিনে আমরা মানুষ আছি, আমরা এই 5 ধরনের স্কিনে নিয়ে অনেক চিন্তা করি, অনেক দুশ্চিন্তা করি, কিন্তু সঠিক ফলাফল করতে পারি না, কারণ আমরা স্কিন টাইপ জানি না, আমরা সঠিক প্রোডাক্ট কিনতে পারি না। এই কারণে হচ্ছে আমাদের সঠিক ফলাফল আসে না। তো আমি হচ্ছে এবার যেটা বলছি, আমাদের ড্রাই স্কিন কিভাবে বুঝবো। ড্রাই স্কিন কিভাবে বুঝবো? ফেস ড্রাই হয়ে যাওয়া মানে যে ড্রাই স্কিন তা না। কিভাবে বুঝবো? সেই একইভাবেই বুঝবো। ফেস ওয়াশ দাও, 30 থেকে 40 মিনিট পর্যন্ত ওয়েট করব, কোনো কিছু অ্যাপ্লাই করবো না ফেসে। তারপরে যদি আমরা দেখি যে গরমকালেও, শীতকালে অনেকের এরকম হয় যে যাদের অয়েলি স্কিন তাদেরও মাঝে মধ্যে ড্রাই ভাব হয়, কিন্তু সেটা কম, মানে অয়েলি স্কিন যাদের তাদের কিন্তু শীতকালে অয়েলি থাকে, আবার যাদের ড্রাই স্কিন তাদের গরমকালে ড্রাই থাকে, গরমকালেও ড্রাই থাকে, শীতকালে তো থাকেই। হ্যাঁ, এবার এই ফেস ওয়াশ দেওয়ার পরে 30-40 মিনিট পর আমি যদি দেখি আমার ফেসটা অনেক বেশি টানছে, মনে হচ্ছে ফেসে কিছু লাগাই, এরকম ফিল হচ্ছে, তাহলে বুঝতে পারবো যে আমাদের মুখটা ড্রাই। আবার অনেক সময় অনেকের হয় যে চুলকানি হয় ফেসে, ঠিক আছে, ফেসে হচ্ছে চুলকানি হয়, যে এই জায়গার মনে হয় যে অনেক খসখস করছে, এরকম করে এরকম চুলকানি হয়, এরকম চুলকানি ফিল হয় ড্রাই স্কিনে। কারণ অনেক খসখস করে, মুখটা ড্রাই হয়ে যায়, তখন কিন্তু অনেকের ফেস চুলকায়, ঠিক আছে। এই ফিলটা অনেকের হয়, মানে যাদের ড্রাই স্কিন তাদের এতটা ড্রাই ফিলই হবে। এই ড্রাই ফিলটা হলে আপনারা বুঝতে পারবেন যে আপনাদের ড্রাই স্কিন। আবার অনেকের মুখে ড্রাই হয়ে একদম সাদা সাদা, এই পোর্শনগুলো কিন্তু সাদা সাদা হয়ে থাকে গরমকালেও, ঠিক আছে, গরমকালেও সাদা সাদা হয়ে থাকে। তাহলে যাদের এই সমস্যাগুলো দেখা দিবে তাদের বুঝতে হবে ফেস ড্রাই, মুখ অনেক রুক্ষ দেখা যাবে। এটা হচ্ছে সেকেন্ড। থার্ড হচ্ছে কম্বিনেশন স্কিন। এই স্কিনটা অনেকেরই থাকে, এই স্কিনটা ম্যাক্সিমাম মানুষের কম্বিনেশন স্কিন থাকে। তো আমরা হচ্ছে কম্বিনেশন স্কিন কিভাবে বুঝবো? আমরা কম্বিনেশন স্কিন বুঝবো যে যদি আমাদের টি জোন ব্যতীত প্লাস টি জোনেও হালকা অয়েলি ফিল হয়, বা গালে এখানে এগুলোতে যদি অয়েলি ফিল হয়, এগুলোতেও যদি অয়েলি ফিল হয়, তাহলে আমাদের বুঝতে হবে যে আমাদের কম্বিনেশন স্কিন। কিছুটা মাঝে মধ্যে আবার ইয়েও হয়, মাঝে মধ্যে ব্রণ হতে পারে কম্বিনেশন স্কিন। আবার হচ্ছে এরকমও হয়, মানে এটা হচ্ছে মানে কম্বিনেশন থাকে, ঠিক আছে, যে ড্রাই কখনো কখনো আবার ড্রাই হয়ে যায়, হ্যাঁ, কখনো কখনো আবার ড্রাই ফিল হয়। তো যাদের এরকম সমস্যা হয় তাদেরটা হচ্ছে কম্বিনেশন স্কিন, তাদের এই ধরনের প্রোডাক্ট নেওয়া উচিত, যাদের অনেক অয়েলিও না, অনেক ড্রাইও না। আচ্ছা, আমি কম্বিনেশন স্কিন বলতে যেটা বোঝাই সে আমি বললাম যে যাদের টি জোন অথবা যে গালের এই জায়গাগুলো, হ্যাঁ, গালের এই জায়গাগুলো অয়েলি ফিল হয়,
আবার মাঝে মাঝে দেখা যাচ্ছে হঠাৎ করে ড্রাই ফিল হচ্ছে, আবার দেখা যায় দুই একটা ব্রণও ওঠে। হ্যাঁ, তার মানে যে অয়েলি, আমরা কিন্তু কম্বিনেশন আর অয়েলির মধ্যে তখন তফাৎ বুঝতে পারি না। যাদের অতিরিক্ত অয়েলি হয় না ফেস, কিন্তু এই জায়গাগুলো অয়েলি হয়, তাদের বুঝতে হবে এটা কম্বিনেশন স্কিন। আর মাঝে মাঝে সময় মনে হয় যে মুখে কিছু না দিলে মুখ টানছে, এদেরকে মনে হয় এদের হচ্ছে কম্বিনেশন স্কিন। ঠিক আছে, এদের হচ্ছে কম্বিনেশন স্কিন। যাদের হচ্ছে কম্বিনেশন স্কিন তাদের কি করতে হয়, তাদের হচ্ছে অয়েল কন্ট্রোল ফেস ওয়াশ মাখতে হয়, আবার হাইড্রেট করে এরকম ময়শ্চারাইজার মাখতে হয়। তাহলে দেখা যায় যে অয়েলটাও কন্ট্রোল করে, আবার ফেসকে হাইড্রেটও রাখতে পারে। তো এরকম কম্বিনেশন স্কিনে মানুষরা কিন্তু অনেক কনফিউশনে ভোগে যে আমার স্কিন টাইপ। আসলে আপনার স্কিন টাইপ হচ্ছে না অয়েলি না ড্রাই, মানে দুটোই আবার, হ্যাঁ, অয়েলিও আবার ড্রাইও। ঠিক আছে, তো তখন হচ্ছে আপনারা এই টাইপ অনুযায়ী আপনারা কিন্তু স্কিন কেয়ার প্রোডাক্ট চুজ করবেন। ঠিক আছে, আচ্ছা, এবার হচ্ছে যেটা বলছিলাম, এবার হচ্ছে কম্বিনেশন, এবার হচ্ছে নর্মাল স্কিন। কাদের নর্মাল স্কিন? ঠিক আছে, নর্মাল স্কিনটা কি? নর্মাল স্কিন আর কম্বিনেশন স্কিন দুটার তফাৎ আছে। যেমন কম্বিনেশন স্কিনে অয়েলিও হয় আবার ড্রাইও হয়, কিন্তু নর্মাল স্কিনে কি হয়, ড্রাই আর অয়েলি ব্যালেন্স ঠিক থাকে, দুটোর ব্যালেন্স ঠিক থাকে, সমান থাকে, অয়েলিও হয় না ড্রাইও হয় না, একদম মসৃণ একটা স্কিন থাকে। ঠিক আছে, যাদের দেখবেন যে এত সুন্দর স্কিন, কিভাবে মুখে কোনো ব্রণ হয় না, মুখে কোনো র্যাশ হয় না, মুখ অনেক ক্লিয়ার, তাদের হচ্ছে নর্মাল স্কিন। যাদের মুখে কোনো রকম কোনো প্রবলেম নেই তাদের হচ্ছে নর্মাল স্কিন। আচ্ছা, যেটা বলছি, নর্মাল স্কিন জন্য যে স্কিন কেয়ার করতে হবে না এরকম কোনো কোথাও লেখা নাই। এরকমও দেখবেন যে নর্মাল স্কিনের জন্য কিন্তু প্রোডাক্ট আছে। আমি গত লাইভে নর্মাল স্কিনের জন্য সেরাভি ফেস ওয়াশ দেখিয়েছিলাম, যেটা নর্মাল স্কিনের জন্য। ঠিক আছে, তো নর্মাল স্কিনের কিন্তু প্রোডাক্ট ইউজ করতেই হবে, কারণ ফেসকে আমার যে নর্মাল, যে আমার এত সুন্দর ফেস, এত মসৃণ ফেস, আমার এই ফেসটা আমি ধরে রাখবো কি করে? অবশ্যই স্কিন কেয়ার করতে হবে। তো নর্মাল স্কিন আমি বললাম যে যাদের হচ্ছে ড্রাই এবং অয়েলি ব্যালেন্স ঠিক থাকে, যাদের ফেস মসৃণ থাকে, কোনো দাগ ছোপ বলিরেখা বা ব্রণের প্রবলেম নেই, তারা হচ্ছে বুঝতে হবে যে তাদের নর্মাল স্কিন। এটা হচ্ছে অনেক হেলদি স্কিন হিসেবে বিবেচিত হয়, যে যাদের দেখা যায় নর্মাল স্কিন তাদেরকে কিন্তু হেলদি স্কিন বলে। তো এখন আপনারা বুঝতে পারবেন। তবে এই হেলদি স্কিনকে ধরে রাখার জন্য অবশ্যই স্কিন কেয়ার করতে হবে। এবার লাস্টে হচ্ছে সেনসিটিভ স্কিন। 5 নাম্বার হচ্ছে সেনসিটিভ স্কিন। সেনসিটিভ স্কিনটা হচ্ছে কি? সেনসিটিভ স্কিন হচ্ছে বাচ্চাদের সেনসিটিভ স্কিন থাকে। বাচ্চাদের স্কিন কিন্তু সেনসিটিভ। আপনারা হচ্ছে যদি বাচ্চাদেরকে আপনারা ফট করে যে কোনো প্রোডাক্ট লাগিয়ে দেন, আপনার বাচ্চারা কিন্তু সহ্য করতে পারবে না। বাচ্চাদের মুখে র্যাশ হবে, মুখে চুলকানি হবে, লাল ভাব হবে। এইটা হচ্ছে সেনসিটিভ স্কিন। এরকম বড়দেরও হয়, এরকম স্কিন বড়দেরও হয়। বড়দেরও অনেকে হচ্ছে এরকম হয় যে একটা প্রোডাক্ট লাগালো, সাথে সাথে মুখে দাগ হয়ে গেল, লাল ভাব হয়ে গেল, বা চুলকানি হলো, বা হঠাৎ করে হচ্ছে লাগানোর পরে অনেক র্যাশ হয়ে গেল। আবার দেখা যায় যে কোনো ওয়েদারে গেল, ওয়েদারের কারণেও মুখে লাল ভাব চলে আসলো। এই ধরনের স্কিনগুলো হচ্ছে সেনসিটিভ স্কিন। তারা চট করে কোনো প্রোডাক্ট ইউজ করতে পারে না, তাদের প্রোডাক্ট চুজ করতে খুবই সমস্যা হয়। তো আমি বলে দিলাম যে আমাদের কয়টা স্কিন টাইপ আছে। আমাদের 5টা স্কিন টাইপ, একটা হচ্ছে অয়েলি, একটা ড্রাই, একটা হচ্ছে কম্বিনেশন, একটা হচ্ছে নর্মাল, এবং লাস্টে হচ্ছে সেনসিটিভ। এই 5 ধরনের স্কিনের জন্য আমাদের কিন্তু প্রোডাক্ট চুজ করতে হবে। সঠিক প্রোডাক্ট চুজ করলে আমরা সঠিকভাবে স্কিন কেয়ার করতে পারবো।
ঠিক আছে, আপনাদের কোনো কমেন্ট টমেন্ট দেখছি না। আচ্ছা, তো আমি স্কিন কেয়ার রুটিন প্লাস স্কিন টাইপসও বলে দিলাম। এবার কিন্তু আপনাদের প্রোডাক্ট চুজ করতে হবে। আপনারা প্রোডাক্ট চুজ করে আপনারা কিভাবে স্কিন কেয়ার করতে হয় আমি বলে দিয়েছি। এবার আপনাদের প্রোডাক্ট চুজ করতে হবে যে আমার এই স্কিন, আমার এই ধরনের প্রোডাক্ট লাগবে। আপনারা কিন্তু নিজেরাই চাইলে অনেকভাবে রিসার্চ করতে পারেন, আর আদারওয়াইজ আপনারা যদি বুঝতে না পারেন আপনারা কিন্তু পেজে নক করেও জানতে পারেন যে আপু এই প্রোডাক্টটা কি আমার স্কিনের জন্য সুইটেবল। তো আপনারা যতটা সম্ভব আপনারা হচ্ছে সঠিক রিপ্লাই পাবেন। এটা একটা নির্ভরযোগ্য একটা পেজ এবং অথেন্টিক প্রোডাক্ট পাওয়া যায়। সবচেয়ে বড় কথা অথেন্টিক প্রোডাক্ট। আচ্ছা, অনেকের আর একটা হচ্ছে কোয়েশ্চেন থাকে, সেটা হচ্ছে আমরা অয়েলি স্কিনে কি ধরনের উপাদান সমৃদ্ধ প্রোডাক্ট ইউজ করব। আপনারা কিন্তু এমন কিছু প্রোডাক্ট ইউজ করতে পারেন যেমন যার মধ্যে রয়েছে টি ট্রি, তারপরে নিয়াসিনামাইড, তারপরে এগুলো দাগ রিমুভের জন্য কাজ করে। তারপরে আপনারা যে ময়শ্চারাইজার সেগুলো হচ্ছে আপনার জেল বেস ময়শ্চারাইজার যেগুলো, সেগুলো কিন্তু ইউজ করতে পারেন। আপনারা যেগুলো ক্রিম বেস সেগুলো ড্রাই স্কিনের জন্য ইউজ করবেন। ক্রিম বেস ময়শ্চারাইজার ড্রাই স্কিনের জন্য এবং জেল বেস ময়শ্চারাইজার কিন্তু অয়েলি স্কিনের জন্য। আবার সানস্ক্রিন ইউজ করতেও প্রবলেম হয়। সানস্ক্রিন হচ্ছে আপনারা অয়েলি স্কিনের জন্য জেল বেস কোনো সানস্ক্রিন নিতে পারেন, যেটা ভালো হবে। আবার ম্যাট ফিনিশ সানস্ক্রিনগুলো কিন্তু অয়েলি স্কিনের জন্য ভালো হবে, ঠিক আছে। আবার ড্রাই স্কিনের জন্য হচ্ছে ক্রিম বেস ময়শ্চারাইজার, তারপরে হাইরোলনিক অ্যাসিড যুক্ত প্রোডাক্টগুলো ড্রাই স্কিনের জন্য ভালো হবে। হাইলোরনিক অ্যাসিড যুক্ত প্রোডাক্টগুলো আসলে প্রত্যেকটি স্কিনের জন্যই অনেক ভালো হয়, হ্যাঁ। কিন্তু বিশেষ করে বেশি যে হাইলোরনিক অ্যাসিড সমৃদ্ধ বা গ্লিসারিন সমৃদ্ধ যে প্রোডাক্টগুলো, এগুলো কিন্তু ড্রাই স্কিনের জন্য ভালো হবে। আপনারা এই উপাদান সমৃদ্ধ প্রোডাক্টগুলো নিতে পারেন। আর আপনাদের যদি বুঝতে কোনো অসুবিধা হয় আপনারা পেজে সরাসরি নক করতে পারেন। আর আমাদের দেশে ম্যাক্সিমামই কম্বিনেশন অয়েলি স্কিন, ড্রাই স্কিনও আছে। এই দেখা যায় তিনটা স্কিনই বেশি হয়, আর সেন্সিটিভ স্কিনও থাকে। সেন্সিটিভ স্কিনের জন্য একটা বিশেষ কথা হচ্ছে আপনারা ফ্রেগরেন্স ফ্রি ইউজ করবেন। ফ্রেগরেন্স ফ্রি প্রোডাক্ট কিনবেন। ফ্রেগরেন্স যুক্ত প্রোডাক্টে অনেক সময় সাইড এফেক্ট হয়, কিন্তু ফ্রেগরেন্স ফ্রি যদি আপনারা ফেস ওয়াশ ইউজ করেন বা যেটাই হোক, আপনারা যে ফ্রেগরেন্স ফ্রি প্রোডাক্ট ইউজ করেন, যেমন সেরাভিতে কিন্তু প্রত্যেকটা প্রোডাক্ট হচ্ছে ফ্রেগরেন্স ফ্রি। এগুলো কিন্তু সেন্সিটিভ স্কিনের জন্য খুবই সুইটেবল। তো আপনারা হচ্ছে এই প্রোডাক্টগুলো দেখে শুনে পারচেস করবেন। আপনারা অথেন্টিক প্রোডাক্ট যদি নিতে চান তাহলে অবশ্যই লা মাধুরী পেজের সাথে থাকুন। আপনারা সব ভালো ভালো যেগুলো অথেন্টিক প্রোডাক্ট সেগুলোই সাজেস্ট করবে আপনাকে। আপনাদের যদি আর কিছু বলার থাকে তাহলে হচ্ছে আপনারা কমেন্ট করতে পারেন। আর এছাড়া মোটামুটি আমার স্কিন কেয়ার সম্পর্কে ছোট্ট একটা লাইভ আমার করার কথা ছিল, সেটা আমি আপনাদেরকে বললাম যে স্কিন কেয়ার কিভাবে করতে হয় রোজ, সে সম্পর্কে কিন্তু আলোচনা করেছি। আর আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে আপনারা স্কিন কেয়ারের পাশাপাশি আপনারা কিন্তু পর্যাপ্ত পানি খাবেন। পর্যাপ্ত পানি কিন্তু স্কিনের একটা অনেক বড় হেলথ মানে অনেক বড় কাজ করে স্কিনের জন্য, হ্যাঁ। স্কিনকে হেলদি রাখার একটা খুবই সহজ উপায় হচ্ছে পর্যাপ্ত পানি গ্রহণ করা। আপনারা প্রতিদিন যদি 8 থেকে 10 গ্লাস মিনিমাম 8 গ্লাস ধরে রাখেন যে আপনারা যদি পানি পান করেন, তাহলে কিন্তু আপনারা ত্বককে হাইড্রেট রাখতে পারবেন, ঠিক আছে।
আপনার ত্বককে হাইড্রেট রাখতে পারবেন। আপনারা দেখা যাবে যে আরেকটা হচ্ছে প্রপার ঘুমটাও খুব জরুরি একটা সুস্থ স্কিনের জন্য। আপনারা দেখা যাচ্ছে সারাদিন না ঘুমায় থাকলেন কিন্তু আপনারা অনেক প্রোডাক্ট ইউজ করছেন, সেখানেও কিন্তু কাজ হবে না। আপনাদের কিন্তু একটা সুন্দর রুটিনের মধ্যে থাকতে হবে। আমরা 6 থেকে 8 ঘন্টা ঘুমাবো, আমরা 8 গ্লাস থেকে 10 গ্লাস পানি পান করব, আমরা রোজ হচ্ছে সকালবেলা 5টি স্টেপ ফলো করব, 5টি অথবা 4টি স্টেপ ফলো করব। ফেস ওয়াশ, দেন টোনার, দেন সিরাম, এটা অপশনাল, দেন হচ্ছে ময়শ্চারাইজার, দেন সানস্ক্রিন। এটা আমরা সকালে এই রুটিনটা ফলো করব এবং রাতে সেমভাবে রুটিনটা ফলো করব। ফেস ওয়াশ, টোনার, সিরাম অপশনাল, ময়শ্চারাইজার এবং সানস্ক্রিনটা হচ্ছে ওটা দিনে, ওটা রাতে ইউজ করা যাবে না। এই হলো আমার আজকের আপনাদের সামনে কিছু টিপস শেয়ার করা। দেন হচ্ছে আর কিছু যদি আপনাদের বলার থাকে আপনারা কমেন্ট করতে পারেন। আর এছাড়াও যদি আপনারা লাইভটা পরে দেখেন, সো আপনারা ফার্স্ট থেকে লাইভটা আবার দেখতে পারেন। যে আমি যদি এই লাইভটা এখন কেটে দিই, দেন আপনারা আবার প্রথম থেকে লাইভটা দেখতে পারবেন। আচ্ছা, এবার একটা লাস্ট কথা বলে আজকের মতো টাটা বাই বাই হব। সেটা হচ্ছে আপনারা অনেকেই এখনকার যে আপুরা অনেকেই কিন্তু মেকআপ করতে খুব পছন্দ করেন, কিন্তু আপনাদের কিন্তু এটা জানা লাগবে যে আমরা মেকআপ করলাম কিন্তু আমার মুখে কিন্তু ঠিক মতো মেকআপ বসলো না, সেক্ষেত্রে আমি কি করব? সেখানেও কিন্তু স্কিন কেয়ার ফলো করতে হবে। আপনার স্কিন যদি প্রপারলি যদি চোখের নিচে কালো দাগ কিভাবে দূর করব দিদি ভাই? আচ্ছা, চোখের নিচের কালো দাগ দূর করতে হলে প্রথমত ঠিকমতো ঘুমাতে হবে। হ্যাঁ, এটা তো একটা কমন কাজ চোখের নিচে। এছাড়াও কিছু রেমেডি আছে বা আই ক্রিম আছে, এটার জন্য আই ক্রিমও আছে যেগুলো হচ্ছে রাতে দিয়ে এটা নাইট ইউজ করতে হয় আই ক্রিম। হ্যাঁ, তো আই ক্রিম যদি আপনারা চোখের নিচে দিয়ে রাতে ঘুমিয়ে পড়েন, পরের দিন ওয়াশ করে ফেলেন, এখানে কিন্তু আই ক্রিম অনেক সময় চোখের দাগ রিমুভ করতে কিন্তু কাজ করে। ঠিক আছে? আচ্ছা, আর তাছাড়াও কিছু রেমেডি আছে, যেমন শসা চোখে দিলে, চোখের উপরে দিলে অনেক সময় চোখের ডার্ক সার্কেল রিমুভ হয়। আর পর্যাপ্ত ঘুম, খাওয়া দাওয়া, এগুলোও আমি যেমন কিছুদিন আগে ঠিকমতো ঘুমাতাম না। হ্যাঁ, ঠিকমতো ঘুমাতাম না, আমার চোখের নিচে রীতিমতো ডার্ক সার্কেল। তারপরে আমি ঠিক করলাম যে না, আমাকে নিয়মিত রাতে ঘুমাতে হবে। দেন আমি যখন রাতে আবার ঠিকমতো ঘুমানো স্টার্ট করলাম, আবার ডার্ক সার্কেলগুলো আস্তে আস্তে রিমুভ হয়ে গেল। হ্যাঁ, আবার অনেকের দেখা যায় যে ঘুমায় তবুও ডার্ক সার্কেল যায় না, তো সেক্ষেত্রে আপনারা কিন্তু আই ক্রিম ব্যবহার করতে পারেন। ক্রিমের নাম কি? আপনারা হচ্ছে ক্রিমের নাম হচ্ছে জানতে গেলে আপনারা একটু পেজে নক করে দিয়েন। যদি অ্যাভেলেবেল থাকে আই ক্রিম, তাহলে কিন্তু আপনাকে সাজেস্ট করতে পারবে। ঠিক আছে? আমি আপাতত আজকে টিপস নিয়ে লাইভে এসেছি। এরপরে লাইভ যদি আপনারা দেখতে চান কোন প্রোডাক্ট কি কাজে, সেটাও আমি বলবো, সেটারও লাইভ আসবে। আপনারা ধৈর্য ধরে আমাদের পেজের সাথে থাকুন। আর আপনারা যদি খুবই আর্জেন্ট হয় আপনারা পেজে নক করে দেন, ওখানে কিন্তু যদি আই ক্রিম অ্যাভেলেবেল থাকে তাহলে হচ্ছে সাজেস্ট করবে। আদারওয়াইজ অন্য কোনো টিপস আপনারা পাবেন এটার জন্য। অন্য কোনো যদি কোনো প্রোডাক্ট থাকে যেটা আপনার কাজ করবে, ঠিক আছে, আপনারা কিন্তু পেজে নক করে দেন। আপনারা যদি খুব আর্জেন্ট হয় পেজে নক করে দেন, আর না হলে হচ্ছে নেক্সট লাইভ আই ক্রিম যদি অ্যাভেলেবেল থাকে আপনি হচ্ছে নেক্সট লাইভে দেখতে পারবেন। আচ্ছা, যেটা বলছিলাম
সেটা হচ্ছে 3W ক্লিনিক হানি আই ক্রিম। এই দেখুন আপনাদের কিন্তু রিপ্লাই করা হয়েছে, বর্ষা রানী মণ্ডল আপনাকে কিন্তু রিপ্লাই করা হয়েছে 3W ক্লিনিক হানি আই ক্রিম। এইটা হচ্ছে আপনি ইউজ করতে পারেন। আর আপনার যদি ডিটেলস জানতে হয় আপনি পেজে নক করে দিন, ঠিক আছে? আপনি পেজে নক করে দিন, আপনাকে যাবতীয় ডিটেলস বলে দেওয়া হবে। আচ্ছা, যেটা বলছিলাম যে অনেকে হচ্ছে প্রপারলি স্কিন প্রিপেয়ার করতে পারে না, তখন কিন্তু আপনারা সঠিকভাবে মেকআপও বসে না। তো ফেস প্রিপেয়ার করে নেওয়ার জন্য কিন্তু এই স্কিন কেয়ার রুটিনটা ফলো করতে হবে। ফার্স্টে কিন্তু আপনাকে ফেস ওয়াশ করতে হবে, তারপরে হচ্ছে আপনাকে টোনার বা সিরাম টোনারটা অ্যাপ্লাই করতে হবে, সিরামটা অপশনাল, আর দেন ময়শ্চারাইজার, সানস্ক্রিন। এইগুলো যদি আপনারা প্রপারলি করেন আপনার কিন্তু স্কিনে অটোমেটিক মেকআপ বসবে, ঠিক আছে? আপনারা যদি সঠিক প্রোডাক্টটা ইউজ করেন তো আপনাদের স্কিনে কিন্তু এটা অনেক ভালো কাজ দিবে, আপনাদের মেকআপটা অনেক লং লাস্ট হবে। আপনারা স্কিন প্রিপেয়ার না করে দম করে ফাউন্ডেশন মেরে দেন, তো এই কারণে অনেকেরই মেকআপ ব্রেক করে, ঠিক আছে? তো তাহলে বুঝুন যে স্কিন কেয়ার আমাদের জন্য কতটা জরুরি। আমাদের দেখা যায় প্রত্যেকটা পদক্ষেপে স্কিন কেয়ারটা লাগছে। আচ্ছা, আপনাদের কি আর কোনো কমেন্ট? দেখুন লা মাধুরী পেজ থেকে আপনাদের কিন্তু বর্ষা রানী মণ্ডল আপনাকে কিন্তু কিছু আই ক্রিম সাজেস্ট করা হয়েছে। তো আপনার যদি মনে হয় যে আপনার এই প্রোডাক্টটা খুবই দরকারি, আর আপনার যদি এরকম হয় যে আপনার অনেক ডার্ক সার্কেল, তাহলে বলবো এই যে প্রোডাক্টগুলো আপনারা 3টা লাইভে দেখতে পাচ্ছেন প্রোডাক্টগুলো, এগুলো কিন্তু আপনি ট্রাই করতে পারেন। আপনি চোখ বন্ধ করে অথেন্টিক প্রোডাক্ট পাবেন, এটা কিন্তু আমরা লিখে দিতে পারি। কারণ হচ্ছে আপনি দেখা গেল ইউজ করলেন কিন্তু কোনো কাজই হলো না, তাহলে তো লাভ নেই। কিন্তু আপনি এই প্রোডাক্টগুলো যদি অথেন্টিক হয় আপনার একটা না একটা কাজ করবে, অবশ্যই কাজ করবে। আপনার যদি ডার্ক সার্কেলটা কোনো কিছুর অভাবে হয়, তো সেক্ষেত্রে কিন্তু আপনারা আপনি এই আই ক্রিমটা ইউজ করতে পারেন। এখানে আপনাকে সাজেস্ট করা হয়েছে লা মাধুরী পেজ। ঠিক আছে, তাহলে আমি অনেকক্ষণ থেকেই অনেক টিপস শেয়ার করলাম। আচ্ছা, এই আই ক্রিমগুলো কিন্তু অ্যাভেলেবেল আছে, আপনি তাড়াতাড়ি ইনবক্স করে ফেলুন। আর অর্ডার করতে আপনার ফোন নাম্বার, অ্যাড্রেস সব দিয়ে ইনবক্স করে ফেলুন। আর ইনবক্সে আপনার ডিটেলস সব বলে দেওয়া হবে, যদি কিছু জানার থাকে সবই বলে দেওয়া হবে। আপনার নির্ভরযোগ্য একটা প্রতিষ্ঠান থেকে আপনারা এই প্রোডাক্টগুলো পারচেস করতে পারেন। ঠিক আছে, আজকে আমি অনেক কিছু শেয়ার করলাম। পরবর্তীতে আমি আবারও হয়তো কোনো আমার জানা কিছু তথ্য আপনাদেরকে জানাবো। আর আপনারা অবশ্যই পেজের সাথে থাকুন, লাইক কমেন্ট দিয়ে পাশে থাকুন। পরবর্তীতে আবার দেখা হবে। ওকে, আজকের মতো তাহলে গুড নাইট। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই পেজে নক দেবেন, ঠিক আছে? গুড নাইট।